আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কামরুন নাহার, সহকারী শিক্ষিকা ইংরেজি, রামারকোল এম উচ্চ বিদ্যালয়। রামারকোল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সকলেই যেন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সময় পার করছি, অর্থাৎ সমগ্র বিশ্বে করোনা ভাইরাস নামক ভয়ঙ্কর মহামারীতে আক্রান্ত। স্থবির হয়ে পড়ছে গোটা বিশ্ব, আমাদের এই দেশ স্থবির হয়ে পড়ছে, দেশের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই করোনা ভাইরাসের কাছে মাথা নত করতে চাই না। আর তাই তো আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে আমাদের আয়োজনে রেখেছি এই অনলাইন ক্লাসের। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে আলোচনা করব। আমি আজ যে কবিতাটি আলোচনা করব তার নাম হলো সুখ, লিখেছেন কামিনী রায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই তোমাদের পাঠ্য বইটা সামনে রাখো এবং 48 নং পৃষ্ঠা খোলো এবং আমার সাথে সুখ কবিতাটি করে এর বিষয়বস্তু জেনে নাও। সুখ কবিতাটির লেখক হলেন কবি কামিনী রায়। কবি কামিনী রায় 1864 খ্রিস্টাব্দে বাকরগঞ্জ, বর্তমান বরিশাল জেলার বাসন্তা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রায় 100 বছর আগে এদেশে যে কজন মহিলা সাহিত্য চর্চা করে গেছেন তাদের একজন হলেন কবি কামিনী রায়। এক সময় তিনি জৈনিক বঙ্গ মহিলা ছদ্মনামে লিখতেন। তার কবিতা সহজ সরল, মানবিক, উপদেশমূলক। তার কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে। মাত্র 15 বছর বয়সে তিনি আলো দুপছায় নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেন। সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্গত। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে নির্মল্য, অশোক সঙ্গীত, দীপদূত, জীবনপথে। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদকে সম্মানিত হন। এই কবি কামিনী রায় 1933 খ্রিস্টাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই সামনে রাখো এবং আমার এই বোর্ডের দিকে খেয়াল রাখো। দেখো, কবি এখানে লেখছেন, নাইকিরে সুখ, নাইকিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখানে প্রথম লাইনটার পরে আছে প্রশ্নবোধক চিহ্ন এবং দ্বিতীয় লাইনটারও শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ নাইকিরে সুখ, নাইকিরে সুখ। কবি এখানে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে কোথায় সুখ আছে। এ ধরা কি শুধু বিষাদময়। এ ধরা মানে পৃথিবী, বিষাদময় মানে জ্বালা যন্ত্রণাময়, দুঃখময়, কষ্টময়, বেদনাময়। অর্থাৎ কবি এখানেও প্রশ্ন করেছেন যে এ ধরা, এই বিশ্ব বা এই ভুবন, এই পৃথিবীটা কি শুধু দুঃখ কষ্টময়। যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, যাতনে মানে যন্ত্রণায়, জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয়। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, যেখানে কবি প্রশ্ন করেছেন যে যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, জ্বালা যন্ত্রণা ভোগ করিয়া, দুঃখ কষ্ট ভোগ করিয়া কেবল কি নর জনম লয়। নর মানে মানুষ আর জনম মানে জন্ম। তাহলে কেবলই কি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করার জন্য মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, এর পরে চরণগুলোতে কবি আমাদের এই প্রশ্নের জবাব দিয়েছেন, বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে। ছিন্ন মানে সেরা, বিনে মানে বাদ্যযন্ত্র বিশেষ। অর্থাৎ তোমরা সবকিছু ছিন্ন করে ফেলো, ভেঙে চুরে ফেলো, বলো উচ্চ স্বরে এবং উচ্চ স্বরে বলো না 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 মানবের তরে। অর্থাৎ তোমরা মানবের তরে, মানুষের মাঝে বলো না না না। মানুষ এই পৃথিবীতে দুঃখ যন্ত্রণা ভোগ করার জন্যই জন্মগ্রহণ করেনি। আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর। অর্থাৎ কবি এখানে বলছেন যে জীবনের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে এবং এখানে অনেক বেশি সুখ আছে। না সৃজিলা বিধি কাদাতে নরে। সৃজিলা মানে সৃষ্টি করা, বিধি মানে বিধাতা, কাদাতে মানে কান্না করতে, নরে মানে মানুষকে, যে মানুষকে সৃষ্টিকর্তা শুধু কাঁদানোর জন্যই বা দুঃখ কষ্ট ভোগ করার জন্যই সৃষ্টি করেননি। কার্যক্ষেত্র ওই প্রশস্ত করিয়া, কার্যক্ষেত্র মানে কর্মক্ষেত্র, প্রশস্ত মানে বিস্তার বা প্রসারিত। কার্যক্ষেত্র ওই প্রশস্ত করিয়া, অর্থাৎ এই পৃথিবীতে আমাদের কর্মের জায়গা আছে, কার্যের জায়গা আছে। এই কর্মক্ষেত্রটা আমাদের বিশাল,
সমর অঙ্গন সংসারে, সমর মানে যুদ্ধ, অঙ্গন মানে যুদ্ধক্ষেত্র, সংসার মানে এই পৃথিবীতে অনেক কার্যক্ষেত্র আছে, কর্মক্ষেত্র আছে, কর্মের জায়গা আছে। আমাদের এই সংসারটা একটা যুদ্ধক্ষেত্র। এই কর্মের জন্য আমাদেরকে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। যাও বীর বেশে করো গিয়া রণ, যাও বীর বেশে করো গিয়া রণ, যে জিনিবে সুখ লবিবে সে। অর্থাৎ তুমি বীর সেজে যাও। বীর সেজে কি করো? তুমি যুদ্ধ করো। তুমি যুদ্ধ করো কিসের জন্য? এই কাজ করার জন্য, কাজ করার জন্য বা কর্মের জন্য তুমি যুদ্ধ করো। যে জিনিবে সুখ লবিবে সে, জিনিবে মানে জয়লাভ করবে, লবিবে মানে লাভ করবে। তাহলে যুদ্ধ করতে গিয়ে যে মানে যুদ্ধ করতে গিয়ে যে জয়লাভ করবে, সুখ লবিবে সেই, সেই সুখ লাভ করিবে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, পরের মানে অন্যের, স্বার্থ মানে নিজের সুযোগ সুবিধা, বলি মানে ত্যাগ করা বা উৎসর্গ করা বা আত্মসমর্পণ করা। পরের কারণে মানে অন্যের জন্য তোমার নিজের স্বার্থকে কি করতে হবে? বলি দিয়ে দিতে হবে, অর্থাৎ ত্যাগ করে দিতে হবে, উৎসর্গ করে দিতে হবে। এ জীবন মন সকলই দাও, অর্থাৎ আমার এই যে জীবন, এই জীবন এটা পরের কল্যাণের জন্য মানে পরের স্বার্থের জন্য, পরের সুযোগের জন্য আমাকে সবে কি করে দিতে হবে? বলি দিয়ে দিতে হবে। তার মতো সুখ কোথাও কি আছে? শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো, কবি এখানেও প্রশ্ন করেছেন যে তার মতো সুখ কোথাও কি আছে? কিসের সুখ? যে আমরা যদি পরের কল্যাণে নিজেকে বিলে দিতে পারি, নিজেকে উৎসর্গ করে দিতে পারি, তার বিনিময়ে যে সুখ অর্জিত হয়, এর চাইতে বড় আর পৃথিবীতে কিছু নেই। আপনার কথা ভুলিয়ে যাও, যে পরের স্বার্থের জন্য, পরের সুযোগের জন্য, পরের কল্যাণের কথা ভেবে আমাদের কি করতে হবে? নিজের কথা ভুলিয়া যেতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, পরের অংশ তোমরা পাঠ্য বই থেকে লক্ষ্য করো। পরের কারণে মরণেও সুখ, অর্থাৎ পরের কল্যাণ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাতেও আমার সুখ। সুখ সুখ করি কেঁদো না, যে আমার আরো বেশি সুখ দরকার, আমি আরো সুখী হতে চাই, এটা নিয়ে কি করতে, কবি কি করতে বলেছেন? আমাদের কান্নাকাটি করতে নিষেধ করেছেন। যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। যে আমরা এইটা নিয়ে যতই ভাববো, আমাদের হৃদয় ভার, হৃদয় ভার মানে কি? হৃদয়ের কষ্ট, জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, তাহলে কি করবে? আমাদের এই হৃদয় ভারটা ততই বাড়বে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। অর্থাৎ এই পৃথিবীতে শুধু নিজের কথা ভেবে, নিজের কল্যাণের কথা চিন্তা না করে আমরা কি করব? পরের কল্যাণে, সকলের তরে পরের কল্যাণে নিজেকে কি করতে হবে? বিলিয়ে দিতে হবে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। অর্থাৎ আমরা কি করব? পরের সকলে আমরা পরের কল্যাণের জন্য কাজ করবে, অন্যের মঙ্গলার্থে আমাদেরকে কি করতে হবে? বিলিয়ে দিতে হবে, তবেই আমাদের প্রকৃত সুখ আসবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা, এখন আমরা কবি কামিনী রায়ের সুখ কবিতাটি পাঠ করলাম। পাঠ করার পরে আমরা এটা থেকে কি জানতে পারলাম তোমরা সেটা দেখে নাও। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু কিভাবে মানুষের জীবনে সুখ আসতে পারে কবি কামিনী রায় সুখ কবিতায় সেটা তুলে ধরেছেন। জগতে যারা কেবল সুখ খুঁজেন তারা জীবনের দুঃখ কষ্ট দেখে মনে করেন যে মানুষের জীবন নিরর্থক। আসলে এই ধারণাটা ভুল। জীবনের উদ্দেশ্য তাৎপর্য অনেক বিস্তৃত ও মহৎ। দুঃখ যন্ত্রণা সহে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে জীবন সংগ্রামের সফলতার মাধ্যমে মানুষের জীবনে প্রকৃত সুখ অর্জিত হয়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কবিতাটি শুনে বা আমার সাথে কবিতাটি পাঠ করে আশা করি সুখ কবিতাটি বেশ উপভোগ করেছো এবং এর বিষয়বস্তু জানতে পেরেছো। তোমরা সকলেই বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং 20 মিনিট অন্তর অন্তর হাত ধুবে এবং বাসার বাইরে কোথাও গেলে তোমরা মাস্ক পরিধান করে বের হবে এবং নিয়মিত পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।